স্পষ্ট করে বলতে হবে, দুনিয়ার কোন নেতার সঙ্গে আমার নবীর তুলনা করা যাবে। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্রের সঙ্গে কারো চরিত্র মিলানো যাবে। এবার বলুন তো, নবী এই পৃথিবীতে এসেছিলেন কত সালে? 570 হিজরি। কতই রবিউল আউয়াল? সবাই মিলে বলেন কতই রবিউল আউয়াল? এবার বলুন তো, নবী রাতে আসলেন না দিনে আসলেন? উত্তর দেন, আপনারা বোঝেন তো আমার কথা নাকি? আল্লাহর নবী রাতে এসেছিলেন না দিনে এসেছিলেন? রাতও নয় দিনও নয়, রাতের আধার তখনও শেষ হয়ে যায়নি, আবার সূর্য তখনও পর্যন্ত মুখ বের করে উকে মারিনি। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটা সময় আসলেন নবী, নবী যে ঘরে জন্ম নিয়েছিলেন, আমেনা বলেছেন নবীর আগমন উপলক্ষে ঘরের ভিতরে একটা বাতি জ্বালাবো, এমন লণ্ঠন জ্বালাবো, লণ্ঠনে তেল ছিল না, যাতে করে নবীর ঘরে একটা বাতি জ্বালানো যেতে পারে। নবীজি যে ঘরে জন্ম নিলেন, নবীজির মা বলেছেন, আমি রাতের অন্ধকারে নবীকে পেটের ভিতরে করে নিয়ে শুয়ে থাকতাম, মাঝে মাঝে ঘুম ভেঙে যেত, ঘুমিয়ে দেখতাম চাঁদ আমার মাথার পরে খেলা করতেছে, তারপরে দেখতাম তারাগুলো দৌড়াদৌড়ি করতেছে। তাহলে যেই ঘরে বসে নবীর মা আমেনা চাঁদ আর তারা গণনা করত, বলুন তো সেই ঘরে কি ছিল না? ছাদ ছিল না, ছাউনি ছিল না। ছাদ ছাড়া ছাউনি ছাড়া একটা ঘরে জন্ম নিলেন, তিনি হলো বিশ্ব মানবতার বন্ধু। আমেনা বলেছেন, নবীকে পেটে করে নিয়ে ঘুমায়েছি, মাঝে মাঝে ডাইন থেকে বাতাস এসেছে, বেড়াগুলো ভেঙে গেছে, মাঝে মাঝে বাইরের থেকে বাতাস এসেছে, বেড়াগুলো ভেঙে গেছে। তাহলে বোঝা গেল নবী যে ঘরে জন্ম নিয়েছিলেন সেই ঘরের বেড়াগুলো ভালো ছিল না। এমন একটা ঘরে জন্ম নিলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন আসলেন তখন রাতও না দিনও না, ঘরে বাতিও জ্বালানোর তেল নাই, বাতি জ্বলে না, অন্ধকার ঘর। গোটা মক্কায় সংবাদ পৌঁছে গেল, আমেনার ঘরে একটা চাঁদের মতন ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে। নবীজির ফুপি আম্মা, আব্দুল্লাহর বোন, নবীর ফুপি আম্মার বাড়ি ছিল একটু দূরে। তিনি সংবাদ পেয়ে ছুটি আসলেন, এসে দেখে আমেনা বাচ্চাটারে কোলে করে নিয়ে শুয়ে আছে। ফুপি আম্মা উম্মে হানি এসে বললেন, ভাবি মোহাম্মদকে আমার কোলে দাও। মোহাম্মদকে তোমার কোলে দেব, আমার তো ঘরে আলো নাই। উম্মে হানি জিজ্ঞেস করলেন, বোন আমার ঘরে আলো নাই কেন? কয় লণ্ঠনে তেল নাই, তাই আলো জ্বালাতে পারি নাই। উম্মে হানি বলেন, আমি ছোট্ট বালক নবীর মুখের থেকে কাপড়টা সরাই নিলাম। কাপড় সরাই নেবার পর নবীজির চেহারায় যে আলো হয়েছে, ওই আলোয় আমেনার ঘরটা আলোকময় হয়ে গেছে। কোন নবীর উম্মত আপনারা আমার হিসাব করতে হবে। এরপরে উম্মে হানি বলেন, আমি নবীকে শোয়াই দিলাম, দেওয়ার পরে দেখি ছোট্ট নবীর মুখটা বিড় 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 করে নড়তেছে। আমি চিন্তা করলাম ছোট মানুষ বিড় বিড় করে কি বলে। আমি নবীকে কোলে নিলাম, দুই গালে দুটো চুমা দিয়ে ছোট মুখটা কানের কাছে লাগাই বললাম, ভাতিজা সবে মাত্র দুনিয়া এসেছো, তুমি কি বলতেছো আমি তো বুঝি না। নবী যখন একটু বড় হলো, উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা জন্মের পরে কার কথা বলেছিলে? নবী ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা
জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করিয়া দাও। তাই নবী জন্মের পরে সেই কাঁদলেন কাদের জন্য? আর একটু জোরে বলেন, কাদের জন্য কাঁদলেন? আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? যারা ওই দোকানে আছে তারা কি সেই উম্মত? যারা রাস্তায় দাঁড়িয়ে আছে ঘোরাফেরা করছে ওরাও কি সেই উম্মত? যদি সেই উম্মত হয়, ওই নবীর পরে নাজিলকৃত কোরআনের আলোচনা হচ্ছে, আপনি রাস্তায় ঘুরতেছেন কেন? উচিত ছিল আজকের কোরআনের মাহফিলে বসা। আজকে যুবকেরা কোরআনের মাহফিল দিয়েছে, আপনারা খুশি না বেজার? সবাই মিলে বলুন, খুশি না বেজার? এখান থেকে মসজিদ কত দূর? কোন দিক? এই দিকে মসজিদ। বাউন্ডারির ভিতরে দেখা যাচ্ছে না। যুবকেরা এখানে তো যাত্রা গান দিলি দিতে পারতো, পারতো না? যুবকেরা এখানে পরের মেয়ে এনে নাচাতে পারতো, যুবকেরা এখানে পুতুল নাচের নেমে মেয়ে নাচাতে পারতো। তা না করে যুবকেরা কিসের মাহফিল দিয়েছে? আরো জোরে বলেন, কিসের মাহফিল দিয়েছে? তাহলে এই যুবকদের মাহফিলে আমাদের সকলের সহযোগিতা করা দরকার আছে না নাই? তাই যদি হয়, যুবক ছেলে বুড়া মানুষ, তোমরা কেন এখনো বাদামের দোকানে ঘুরতেছো? কোরআনের মাহফিল দিনের বেলায় লম্বা সময় পাওয়া যায় না, যতটুক সময় পাওয়া যায় নবীর মহব্বতে আমাদেরকে কোরআনের মাহফিলে এসে বসার তৌফিক আল্লাহ দান করুক। তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য?